ভারত এখন আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের বিশাল একটা জায়গা তাদের বলে দাবি করতেছে, তারা এটা দখল করার চেষ্টা করতেছে। আমরা শুধু মিডিয়ার মাধ্যমেই এটা প্রচার করে যাইতেছি। আসলে আমাদের মূলত সমস্যাটা কোথায় জানেন? আমরা ভারতের বিরুদ্ধে ভারতের মতো করে টক্কর নিতে পারি না, ভারতের বিরুদ্ধে আমরা ভারতের মতো কথা বলতে পারি না। ভারত যেভাবে আমাদের বিভিন্ন অঞ্চলকে তাদের বলে দাবি করতেছে, আমরাও যদি ভারতের কিছু অঞ্চলকে নিজেদের বলে দাবি করি, ওরা যেভাবে করতেছে আমরা যদি সেভাবে যদি করতে থাকি, ওরা যেভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে দখল করার হুমকি দিতেছে, আমরা যদি ঠিক সেভাবে সেভেন সিস্টারকে যদি দখল করার যদি হুমকি দিই, ওরা যেভাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে জঙ্গি রূপে পরিচিত করার চেষ্টা চালিয়ে যাইতেছে, আমরাও যদি সেম ভারতকে একটা খুনি রাষ্ট্র, সংখ্যালঘুদের উপরে নির্যাতিত রাষ্ট্র হিসেবে যদি পৃথিবীর মানচিত্র যদি তুলে ধরি, তারা যেভাবে তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাইতেছে, বাংলাদেশের ভালো ভালো কথাগুলোকে তারা উল্টোভাবে মিথ্যা প্রচার চালাইতেছে, আমরাও যদি সেম আমাদের এই মিডিয়াগুলোর মাধ্যমে যদি ভারতের ওই ভারত যেভাবে আমাদের অপপ্রচার চালাইতেছে, আমরা যদি সেম টু সেম যদি আমরা যদি অ্যাটাক যদি করি, তাহলে ভারত একেবারে সোজা হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো করি না, আমরা শুধু ভারত যেটা বললো সেটা শুধু প্রচার করে যে আমরা কোনো প্রতিবাদ করি না, আমাদের মিডিয়াগুলো কোনো প্রতিবাদ করে না। ওরা যেভাবে লাফাই লাফাই বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাইতেছে, আমাদের মধ্যেও কিছু মানুষ দরকার এভাবে লাফাই লাফাই, কারণ বান্দরের সাথে বান্দর হওয়া লাগে, আর না হলে হয় না। আপনি বান্দরের সাথে বান্দর না হলে আপনি বান্দরকে ধরতে পারবেন না। কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে এই বিষয়টার যখন ভারতের ইস্যু সামনে চলে আসে, তখন আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো পুরাই হিজলা হয়ে যায়।